দেখো, ভারত সরকার পূর্ব ভারতীয় রেলওয়ে অধিগ্রহণের পর তারপরে কিন্তু এই হাওড়া ডিভিশন চালু হয়েছে। দেখো 37259 হাওড়া থেকে ব্যান্ডেল শতদ্রুর যে রেক সেটা কিন্তু চলে এসেছে। দেখো অলরেডি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দেখো এই ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সেই সময় থেকে এই সময় তার একটা মেলবন্ধন দেখিয়েছে। দেখো এদিকে বন্দে ভারত আর এইদিকে দেখো সেই স্টিম ইঞ্জিন। টোটাল যে ট্রেন 12 কোচের ট্রেন, এই টোটাল ট্রেনটাই কিন্তু সাজানো হয়েছে। দেখো সেই সময়ে যে উত্তম কুমারের ছবি হয়েছিল, দেখো 1966 সাল এই রাজধানী ট্রেনে, সেটাও কিন্তু এখানে ফটো দেওয়া রয়েছে। দেখো আর এই যে পথের পাঁচালীর যে উপন্যাসে যে ছবিটা রয়েছে, বিখ্যাত ছবি, সেটাও কিন্তু এই ট্রেনের মধ্যে দেওয়া রয়েছে। তো সোভারনিয়ার পাসও পেয়ে গেছি। ট্রেন নাম্বার 37259, মানে একটা হিস্টোরিক মোমেন্ট। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কি না, হাওড়া স্টেশনে আমি যাব। কারণ হাওড়া ডিভিশনের কিন্তু 100 বছর পূর্তি উপলক্ষে একটা নতুন ট্রেন চালু করার কথা রয়েছে। তারই সাথে কিন্তু একটা অনুষ্ঠানও হবে। আমার কাছে একটা ইনভিটেশান এসেছে, সেই কারণে কিন্তু আমি বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে যারা তোমরা ট্রাভেল পছন্দ করো তাদের কিন্তু হাওড়া স্টেশনটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ যত দূরপাল্লার ট্রেন, বেশিরভাগ ট্রেনে কিন্তু হাওড়া স্টেশন থেকে তোমাদের ধরতে হয়। সেই হাওড়া ডিভিশনের কিন্তু 100 বছর পূর্তি উপলক্ষে আজকে এই নতুন ট্রেনে আমি যাত্রা করব, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো এবার আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মদনপুরের দিকে যাই। ওখান থেকে ট্রেনে উঠে তারপরে হাওড়ার দিকে রওনা দিচ্ছি। তো দেখো আমার স্টেশনে তো ট্রেন ঢুকে গেছে, আমি ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু নৈহাটি জংশন ঢুকছে আর আমি কিন্তু নৈহাটিতেই নেমে যাব। আমার ইচ্ছা আজকে ট্রেনে করেই হাওড়া যায়, যদিও আমার কাছে একটা অপশান ছিল কি ডাইরেক্ট শিয়ালদা গিয়ে ওখান থেকে বাসে, কিন্তু আমি নৈহাটিতেই নেমে যাব। আর এই নৈহাটি স্টেশন কিন্তু শিয়ালদা ডিভিশনে আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন। সামনে আসছে নৈহাটি, আর আমি নৈহাটি নেবে কিন্তু ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে যাব ব্যান্ডেলে, আর তারপরে কিন্তু হাওড়ায় চলে যাব। দেখো ভেবেছিলাম ব্যান্ডেল লোকালে যাব, মানে নৈহাটি থেকে ব্যান্ডেল, যদিও এখন রয়েছে গোড্ডা প্যাসেঞ্জার রয়েছে। এই গোড্ডা প্যাসেঞ্জারে করেই কিন্তু ব্যান্ডেলে যাব। উঠে গেছি গোড্ডা প্যাসেঞ্জারে, আর ঘড়িতে টাইম দেখো 1:03, 1:04 কিন্তু ছেড়ে দেবে, টাইম 1:04। আর এই গোড্ডা প্যাসেঞ্জারে করেই কিন্তু আমি ব্যান্ডেলে নামবো, আর সেখান থেকে আবার হাওড়া লোকাল ধরবো। দেখো তোমাদের তো বলছিলাম আমি, আমার কাছে কিন্তু অপশান ছিল ডাইরেক্ট শিয়ালদা গিয়ে সেখান থেকে বাসে করে হাওড়া যাওয়ার, কিন্তু তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো বলেই কিন্তু আমি ডাইরেক্ট ট্রেনে যাচ্ছি। মানে সামনেই, মানে নৈহাটি ছেড়ে ব্যান্ডেল যাওয়ার পথে সামনেই যে ব্রিজটা পড়বে, জুবলি ব্রিজ, সেটারও কিন্তু অনেক বড় ইতিহাস রয়েছে। আমি একটা ভিডিওতে এর আগেও বলেছিলাম। তো ব্রিজটা আসুক, তারপরে কাছাকাছি এসে কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ইতিহাস শেয়ার করব। দেখো আমরা কিন্তু লুপ লাইনে ঢুকে গেলাম, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ডাইরেক্ট শিয়ালদা রানাঘাট বা শিয়ালদা কৃষ্ণনগর লাইন। আর আমরা কিন্তু লুপ লাইন ধরে ব্যান্ডেলের দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো এই নৈহাটি ব্যান্ডেল এই দুটো স্টেশন কিন্তু হাওড়া ডিভিশন আর শিয়ালদা ডিভিশন এই দুটোকে কানেক্ট করছে। আর আমি তো আজকে যাচ্ছি হাওড়া ডিভিশনের 100 বছর পূর্তি উপলক্ষে একটা ইনভিটেশন পেয়ে তোমাদের সাথেও শেয়ার করবো। আর একটা নতুন ট্রেনও কিন্তু আজকের থেকে চালু হচ্ছে। তো চলো সামনেই আসবে জুবলি ব্রিজ, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম গড়িফা স্টেশন, আর এই গড়িফা স্টেশনই কিন্তু হাওড়া ডিভিশন আর শিয়ালদা ডিভিশন দুটো আলাদা হচ্ছে গড়িফা স্টেশন থেকে। পেছন দিকে একটা ফলকও ছিল, যেখানে এদিক থেকে যাওয়ার সময় লেখা ছিল শিয়ালদা ডিভিশন, আর ওই দিক থেকে আসার সময় লেখা ছিল হাওড়া ডিভিশন। আর সামনে আসছে জুবলি ব্রিজ। তোমাদেরকে জুবলি ব্রিজের ইতিহাসটা এবার বলে দিই। অ্যাকচুয়ালি জুবলি ব্রিজ কিন্তু রানী ভিক্টোরিয়ার আমলে তৈরি। আর জুবলি ব্রিজ মানে জুবলি নামটা দেওয়া হয়েছিল এই কারণেই, রানী ভিক্টোরিয়ার 50 বছর পূর্তি উপলক্ষে এই ব্রিজটার নির্মাণ কার্য শুরু করেছিলেন, যেটা কিনা 1882 সালে।
তো সেই কারণে কিন্তু জুবলি ব্রিজ নামকরণ করা হয়। আর 1887 সালের 16ই ফেব্রুয়ারি কিন্তু এই ব্রিজটা স্টার্ট হয়, মানে ট্রেন চলাচল শুরু হয়। আর শিয়ালদা ডিভিশন আর হাওড়া ডিভিশনের মধ্যে কিন্তু এক সময় ছিল যেটা একমাত্র কানেক্টিং করতো, মানে ট্রেন পথের একমাত্র কানেক্টিং ব্রিজও এটা বলা যেতে পারে। তারপরে তো বালির ব্রিজ চলে আসলো, এখন বালির ব্রিজের ওপর দিয়েও প্রচুর এক্সপ্রেস ট্রেন ওই পাশে হাওড়া ডিভিশনে যায়। আর আরও একটা কথা বলে রাখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসেও কিন্তু এই জুবলি ব্রিজের কথা বর্ণনা করা রয়েছে। দেখো এখন কিন্তু এন্টার করছি জুবলি ব্রিজে। এটা কিন্তু নতুন জুবলি ব্রিজ, আর পাশে যেটা রয়েছে ওটা কিন্তু প্রায় 100 বছরের পুরনো ব্রিজ। গোড্ডা প্যাসেঞ্জারে করে পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। আবার এই ব্যান্ডেল জংশন থেকে কিন্তু যাব হাওড়া। ব্যান্ডেল থেকে কিন্তু আবার উঠে পড়লাম হাওড়া লোকালে। আর এটা কিন্তু ব্যান্ডেল থেকে 1:35-এ ছাড়বে। বাইরে মারাত্মক গরম আজকে, দেখা যাক হাওড়ায় আবার কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর নতুন ট্রেন তো একটা ছাড়বেই, আমি যতদূর জানলাম যে একটা নতুন ট্রেন ছাড়বে। আর কি কি এক্সিবিশন হয় টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেখো পৌঁছে গেছি হাওড়া জাংশন, হাওড়া স্টেশনে। চলো এবার সামনের দিকে যাই, দেখি কোথায় এক্সিবিশন হচ্ছে। আর এরপরে তো একটা নতুন ট্রেন অ্যালট করা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো। দেখো হাওড়া স্টেশনে তো অনেক আগে নেমে গেছি, আর অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু ফাইনালি স্টেশন মাস্টারের কাছে একটা ছোট্ট এক্সিবিশন করা হয়েছে। এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন, মানে বিশেষ করে হাওড়া ডিভিশনের সেই ওল্ড এজ টাইম থেকে শুরু করে পরপর স্টেজ বাই স্টেজ অনেক কিছু তুলে ধরা হয়েছে। দেখো এখানে রয়েছে কিন্তু সেই স্টেজ বাই স্টেজ পরপর যে 1925 সাল থেকে কিন্তু এই হাওড়া ডিভিশনের সৃষ্টি। দেখো ভারত সরকার পূর্ব ভারতীয় রেলওয়ে অধিগ্রহণের পর তারপরে কিন্তু এই হাওড়া ডিভিশন চালু হয়েছিল, সেটা কিন্তু 1925 সালের 1 জানুয়ারি। সেই দিন থেকে কিন্তু আজকে অলরেডি কিন্তু 100 বছর হয়ে গেছে। আর দেখো এই হচ্ছে হাওড়ার স্টেশনের সেই ওল্ড টাইমে সবচেয়ে পুরনো সেই হেরিটেজ ক্লক। আর এখানে দেখো একটা ছোট্ট এক্সিবিশন করা হয়েছে এই টোটাল সাইডে। আরও সোশ্যাল মিডিয়া থেকে আরও অনেকে এসছে। তো আশা করছি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, খুব ভালো হবে, কারণ একটা নতুন কোচও থাকবে। সেই কোচের গায়ে অনেক রকম, অনেকটা কুম্ভ মেলার মতো কিন্তু এরকম এক্সিবিশনের ফটো দেওয়া থাকবে ওই কোচে। সেই কোচে কিন্তু আজকে আমরা জার্নি করব। দেখো 37259 হাওড়া থেকে ব্যান্ডেল শতদ্রুর যে রেক সেটা কিন্তু চলে এসেছে। দেখো অলরেডি অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু হাজরার কোচ রয়েছে। আর দেখো ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। দেখো এই ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ফার্স্ট কোচ, আমি যতদূর দেখতে পাচ্ছি ফার্স্ট যে কোচ আর লাস্ট কোচ এই দুটো কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর দেখো এখানে কিন্তু সেই সময় থেকে এই সময় তার একটা মেলবন্ধন দেখিয়েছে। দেখো এদিকে বন্দে ভারত আর এইদিকে দেখো সেই স্টিম ইঞ্জিন, দেখো সুন্দর। আর দেখো এখানেও কিন্তু সেই পুরনো সময়ের যে হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনের ফটো রয়েছে। দেখো আমার বলায় একটু ভুল আছে, ভুল বলতে আমি ভেবেছিলাম ফার্স্ট আর লাস্ট এই দুটো কোচই সাজিয়েছে, সেটা কিন্তু না। প্রতিটা কোচের ভেতরেই কিন্তু প্রচুর এরকম দেখো এক্সিবিশনের ফটো দেওয়া রয়েছে। দেখো এখানে রয়েছে, আর এখানে দেখো ইন্ডিয়ান রেলওয়ের ইঞ্জিনের ফটো রয়েছে। মানে টোটাল যে ট্রেন 12 কোচের ট্রেন, এই টোটাল ট্রেনটাই কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে একটা হেরিটেজ ব্যাপার তোমরা বলতে পারো। দেখো সেই সময়ে যে উত্তম কুমারের ছবি হয়েছিল, দেখো 1966 সাল এই রাজধানী ট্রেনে, সেটাও কিন্তু এখানে ফটো দেওয়া রয়েছে। দেখো
আর এই যে পথের পাঁচালীর যে উপন্যাসে যে ছবিটা রয়েছে, বিখ্যাত ছবি, সেটাও কিন্তু এই ট্রেনের মধ্যে দেওয়া রয়েছে। মানে দেখো, এই ট্রেনের সফর যারা করবে, আজকে তো এটা চালু হলো এই ট্রেনটা, মানে অ্যাকচুয়ালি ট্রেনটা ছিল এই 4:16 ব্যান্ডেল লোকাল, কিন্তু আজকে যে এই যে নতুন কোচ ডেকোরেট করে চালু হলো, এই কোচে কিন্তু তোমরা আজ না হয় কাল উঠবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, খুব নস্টালজিক ফিল হবে, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু আমার কিন্তু খুব নস্টালজিক ফিল হচ্ছে। আমার বাঁ দিকেই কিন্তু রয়েছে শতদ্রু কোচ, যেটা আজকে আমরা জার্নি করবো, আর ডান দিকে কিন্তু রয়েছে ভাজরা, যেটা কিন্তু 100 ইয়ার্স অফ গ্লোরি, যে ইএমইউ লোকাল 100 বছর পূর্তি হয়েছিল, তখন কিন্তু ওই বজ্র, মানে বাংলায় যেটাকে বলে বজ্র, সেই কোচটা কিন্তু চালু হয়েছিল, সেই ট্রেনটা দেখো ওইদিকে রয়েছে। আর এই ট্রেনটাই কিন্তু আজকে আমরা পুরো ব্যান্ডেল অবধি জার্নি করব। আজকে মারাত্মক গরমও পড়েছে, নিয়ে নিলাম লস্যি, আর এক্ষুনি কিন্তু ডিআরএম স্যার আসবে হয়তো। দেখো সোভারনিয়ার পাসও পেয়ে গেছি। তো দেখো এখানে কিন্তু রয়েছে ডিআরএম স্যার। দেখো ঘড়িতে সময় ঠিক 4:16, আর ট্রেন কিন্তু হাওড়া স্টেশন ছেড়ে দিল। আস্তে আস্তে আস্তে। ট্রেন নাম্বার 37259, মানে একটা হিস্টোরিক মোমেন্ট। 100 বছর হলো হাওড়া ডিভিশনে, সেই কারণে কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ট্রেনটা। দেখো হাওড়া থেকে ব্যান্ডেল এই ট্রেনটা কিন্তু অল স্টপেজ, আর প্রতিটা স্টেশনে আজকেও দাঁড়াবে অ্যাজ ইউজুয়াল। আর এই কোচটা কিন্তু কোইন্সিডেন্টলি আজকে স্টার্ট করা হলো, যেহেতু একটা 100 বছরের গ্লোরিয়াস বা 100 বছরের ইতিহাস, সেটাকে তুলে ধরা হয়েছে এই কোচটার মাধ্যমে, মানে বিভিন্ন রকম ফটোগ্রাফির মাধ্যমে। তোমাদের তো সব কিছু শেয়ার করলাম, আর এখন কিন্তু আমি জার্নি করব পুরো ব্যান্ডেল অবধি। দেখো আরও একটা হিস্ট্রি ক্রস করছে আমাদের সাথে, মানে আমাদের ট্রেনের সাথে। দেখো হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। খুবই নস্টালজিক লাগছে, আর এইরকম একটা ট্রেনে জার্নি করে, মানে তার সাক্ষী হয়ে, মানে 100 বছরের যে ইতিহাস তার সাক্ষী হয়ে রয়ে যাবে এই ট্রেনটা। কারণ ট্রেনের প্রতিটা দেওয়ালে কিন্তু সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে এই 100 বছরের ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে, আর তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করেছি। আজকে ট্রেনের ফার্স্ট হল্ট লিলুয়া ঢুকছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ফার্স্ট হল্ট লিলুয়াতে চলে এসেছি, আর সামনে একটা কাকুর সাথে, একজন কাকুর সাথে কথা হচ্ছিল। আচ্ছা কাকু, আপনি কি এই হাওড়া ডিভিশনে মোটামুটি ডেলি প্যাসেঞ্জার? ডেলি প্যাসেঞ্জার। তো এই হাওড়া ডিভিশন কিন্তু 100 বছরে পদার্পণ করেছে, আর তার জন্য এই স্পেশাল ট্রেনটা। তো কিরকম অনুভূতি হচ্ছে? খুব ভালো, আর খুব ভালো। কিন্তু একটু মানে ট্রেনের ব্যবহারের মানে যাত্রীদের যদি একটু সচেতনতা বাড়ানো যায় ভালো হয়। এবং ট্রেনের এখন যেমন দিনের আলো 4টে 4:30 বাজে, এখন ট্রেনের লাইট জ্বলছে। মানে এই ব্যাপারগুলো আপনি অবশ্যই আমি এগুলো ঠিক মানি না। যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করা উচিত। আর এমনি তো আপনি মানে কি মনে করেন, মানে 100 বছর হয়েছে, একটা নস্টালজিক ব্যাপার তো রয়েছে। হ্যাঁ, ট্রেনের চারিদিকে মানে পুরনো সেই যুগের স্মৃতিগুলো, স্মৃতিগুলো চলে এসেছে। খুব ভালো লাগছে দেখে। আচ্ছা। এবং বিল্ডিংগুলো যে রেলের যে আমরা দেখি, একটা নস্টালজিক ব্যাপার আছে, খুব ভালো লাগছে দেখে। অনেক ধন্যবাদ কাকু। তো দেখো এরকম যেতে যেতে অনেকের সাথে পরিচয় হবে, কিন্তু এই ট্রেনটা কিন্তু চলবে। মানে হয়তো তোমরা কখনো এই ট্রেনটায় চড়তে পারো, মানে অন্য কোনো দিন তোমরা এই ট্রেনটা পেতে পারো, আর আজকে কিন্তু এই ট্রেনটা উদ্বোধন হলো। দেখো ওইদিকে একটা নতুন ব্রেক যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু বেলুর পৌঁছে গেলাম। বেলুর থেকে কেউ এই ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। যে ব্রিজটা যাচ্ছে এটার ওপর দিয়ে কিন্তু চলে যায়।
ছেড়েছে আর উত্তরপাড়া ঢোকার আগে কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেছে। কারণটা দেখো, দূর থেকে একটু জুম করে দেখায়, দেখো গেট কিন্তু এখনো ফেলেনি, মানে ফেলতে পারেনি দেখো। আর ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, সিগন্যাল নেই। মানে ইন্ডিয়ান রেলওয়ের যে আন্ডারপাসগুলো তৈরি হচ্ছে সেটা খুব দ্রুততার সাথে তৈরি হওয়া দরকার, তাহলেই কিন্তু ট্রেনের টাইমটা মেনটেন হবে। কারণ দেখো এইভাবে যদি গেট ফেলতে দেরি হয় অটোমেটিক ট্রেনগুলো লেট হবে, আর তার সাথে পেছনে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু লেট হবে। দেখো এই সেই উত্তরপাড়া রেল গেট, এই গেটটা ফেলতে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। দেখো এখন কিন্তু কোন্নগর ছাড়লো, আর কোন্নগর আসার সাথে সাথে কিন্তু ট্রেন ভালোই ভিড় হয়ে গেল। আর যেহেতু একটা হিস্টোরিক জার্নি, যেহেতু 100 বছর হয়েছে হাওড়া ডিভিশনের, তার জন্যই এই ট্রেনটা দেওয়া। আর আমি তো টোটাল জার্নিটা করব পুরো ব্যান্ডেল অবধি। দেখো কোন্নগর ঢোকার সাথে সাথে কিন্তু ট্রেনটা পুরো ভিড় হয়ে গেল। দেখো ট্রেনে কিন্তু প্রচুর ভিড় ছিল, এই মাত্র বৈদ্যবাটি ক্রস করলাম, আর এখন কিন্তু আস্তে আস্তে ট্রেনের ভিড়টা কেটে যাচ্ছে, কারণ সামনেই ব্যান্ডেল আসছে। দেখো ঘড়িতে সময় 5টা 18, আর এখন কিন্তু চন্দননগরে পৌঁছে গেলাম আমরা। ট্রেন কিন্তু লেট হয়েছে, 5টা 20-তে ব্যান্ডেলে ঢুকে যাওয়ার কথা, সে জায়গায় কিন্তু চন্দননগরে পৌঁছানো। দেখো আমরা কিন্তু ব্যান্ডেল ঢুকছি, আর দেখা হয়ে গেল বিশ্বভারতী ইন্টারসিটি। দেখো ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে। দেখো ফাইনালি কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশন ঢুকে গেলাম। আর কীভাবে দেখো ট্রেনে উঠছে, আর ওইদিকে দেখো সানসেট হচ্ছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, কি সুন্দর লাগছে দেখো। দেখো যদিও দেখো টাইম ছিল 5টা 20, এখন কিন্তু 5টা 30 বেজে গেছে। দেখো ফাইনালি কিন্তু ব্যান্ডেল জাংশনে চলে এসেছি। আর শতদ্রু যে আজকে নাম দেওয়া হয়েছে এই মেধা রেককে, সেই ট্রেন কিন্তু ব্যান্ডেল জংশন এসে উপস্থিত হলো। আর টাইম দেখো 5টা 32, মানে 5টা 20-তে টাইম ছিল, সে জায়গায় কিন্তু 5টা 30, মোটামুটি 10 মিনিট লেট। আর তোমরা কে কে কোথার থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর একটু অন্যরকম ভিডিও করে তোমাদের ভালো লাগাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর কমেন্টে তোমরা লিখে জানাতে পারো কোথা থেকে দেখছো, আর আরও কিছু ইনফরমেশান তোমাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে দেখো। বাই বাই।